সময়টা ১৯৬৩ সালের ২৮ আগস্ট। ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালের সামনে প্রায় ২.৫ লাখ মানুষের জনসমুদ্র। সেই উত্তাল সময়ে রোদে দাঁড়িয়ে একজন কৃষ্ণাঙ্গ ধর্মযাজক উচ্চারণ করেছিলেন ইতিহাসের অন্যতম শক্তিশালী বাক্যটা, আই হ্যাভ এ ড্রিম। মার্টিন লুথার কিং জুনিয়র সেদিন কেবল স্বপ্ন দেখাননি, বরং আমেরিকার শ্বেতাঙ্গ আধিপত্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। তিনি স্বপ্ন দেখিয়েছিলেন এমন এক আগামী যেখানে মানুষের বিচার হবে তার চরিত্রের গুণাবলীতে, গায়ের রঙে নয়। ৬ দশক পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর স্থান বদলে গেছে, হয়তো প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন, তবুও প্রশ্ন থেকে গেছে একই, সবার সমান অধিকার, নিরাপত্তা ও সহাবস্থানের। ঢাকায় ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে ১৭ বছরের নির্বাসন শেষে যখন জনস্রোতে দাঁড়ালেন তারেক রহমান, করলেন ইতিহাসের সেই প্রতিধ্বনি নতুন করে। তিনি মার্টিন লুথার কিংয়ের সেই আই হ্যাভ এ ড্রিমের কথা উল্লেখ করলেন, বললেন আই হ্যাভ এ প্ল্যান। মার্টিন লুথার কিং যখন সেই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, তখন আমেরিকায় বর্ণবাদের আগুন জ্বলছিল। কৃষ্ণাঙ্গদের জন্য আলাদা বাস, আলাদা স্কুল, মানুষ হিসেবে তাদের যেন কোনো স্বীকৃতি ছিল না। কিংয়ের সেই স্বপ্ন পরবর্তীকালে সিভিল রাইটস অ্যাক্ট এবং ভোটিং রাইটস অ্যাক্টের জন্ম দেয়। কিন্তু কেন প্রায় ৬ দশক পর বাংলাদেশের প্রেক্ষাপটে তারেক রহমান সেই কিংবদন্তি নেতার নাম নিলেন? তারেক রহমান তার বক্তৃতায় এই রেফারেন্স নেওয়া কি কোনো আকস্মিক ঘটনা? এটি এক গভীর রাজনৈতিক বার্তা। দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা নির্বাসিত জীবন তাকে হয়তো শিখিয়েছে স্বপ্ন দরকার বটে, তবে কেবল স্বপ্ন দিয়ে রাষ্ট্র মেরামত সম্ভব নয়, প্রয়োজন একটি সুনির্দিষ্ট প্ল্যান। লুথার কিংয়ের স্বপ্ন ছিল রাষ্ট্র হবে সবার, সমান অধিকারের, যেখানে ধর্ম, বর্ণ, লিঙ্গ দিয়ে বিচার হবে না। আজকে বাংলাদেশেও মানুষকে ধর্ম, লিঙ্গ, দল ও সংস্কৃতি দিয়ে বিচারের গভীর সমস্যা চলছে, যে কারণে আমরা বিদ্বেষ, ঘৃণা, মব সন্ত্রাস ও নিরাপত্তাহীনতার ঘটনা দেখছি। তারেক রহমান কি তবে সেই সমস্যা সমাধানের প্ল্যানের কথাই বলছেন, যে সমস্যা সমাধানের স্বপ্ন দেখিয়েছিলেন মার্টিন লুথার কিং? তিনি যখন লুথার কিংয়ের সেই বিখ্যাত ভাষণের উদ্ধৃতি দিচ্ছিলেন, তখন উপস্থিত লাখো জনতার কণ্ঠে ছিল অধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। তারেক রহমান হয়তো বোঝাতে চেয়েছেন, মার্টিন লুথার কিং যেভাবে অহিংস আন্দোলনের মাধ্যমে আমেরিকার আইন ও মানসিকতা বদলে দিয়েছিলেন, তিনিও তেমনি এক রক্তপাতহীন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে এসেছেন। প্রশ্ন হচ্ছে, সবাইকে যুক্ত করার রাজনৈতিক চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবেন তারেক রহমান? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।